তাহলে এই অক্ষরগুলোর কাজ হলো এগুলো তারপরে শব্দকে কি করে, জবর দেয়, তারপরে শব্দকে পেশ দেয়। আচ্ছা, আর অর্থের মধ্যে ওই শব্দের যে বাক্যের যে অর্থ, সেই অর্থের সাথে শুধু এগুলা যোগ হবে। নিশ্চয়, অবশ্যই, নিশ্চয়, অবশ্যই, যে, যেন, মতো, লাইতা, ওহ, যদি, লাকিন, না, কিন্তু, তবে, ছাড়া, ব্যতীত, লা, আল্লাহ, সম্ভবত, এই অর্থগুলো যোগ হবে এর সাথে। আচ্ছা, এইগুলো আমাদের হরফে মুসাব্বা বিফেল। তারপর হরফে আতফ। হরফে আতফ কে বলবেন? হরফে আতফ হরফে আতফ কি করে? যে সমস্ত হরফ দ্বারা দুটি শব্দ বা বাক্যকে একই বিধানের অধীনে অথবা দুটি বাক্যকে সংযুক্ত করা হয় তাকে হরফে আতফ বলে। জি। উদাহরণ দিতে হুজুর? বাতাসের জন্য কিছু শোনাই গেল। আরেকজন বলবেন, আরেকজন বলেন, এটা সবাই কি আমাদের সানাদ আমাকে দায়িত্ব দিচ্ছেন? সবাই সবাই একটু বলেন, হরফে আতফের কাজ কি? এটা বলবেন হচ্ছে, আমি জিজ্ঞাসা করি, কে বলবেন? আয়েশা সিদ্দিকা আপা বলেন, হরফে আতফ কি কি বলেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। আমি কোশ্চেনটা বুঝিনি, আবার যদি বুঝিয়ে দিতেন। আপনি কি আজকে নতুন আসছেন? আজকে নতুন। ও আচ্ছা, তাহলে আপা তাহলে আপনাদের নতুন হবে। আর সাউন্ডটা অনেক আস্তে শোনা যায়, স্পষ্ট শোনা যাচ্ছে না। সবার ক্ষেত্রে কি এমনই? সবাই কি আসতে শুনতে পাচ্ছেন আমাকে? জি উস্তাদ। আচ্ছা, এখন দেখেন তো কোনো পরিবর্তন হচ্ছে কিনা, না আগের মতোই স্পষ্ট? না, কিছুটা পরিবর্তন আছে। তার মানে ভালো করে ক্লিয়ার হয় না এটা এখন। আচ্ছা, তাহলে এটাকে বলে হরফে আতফ। এই হরফে আতফের কাজ হলো, বলেছিলাম যেখানে বাক্য থাকবে, এই যেখানে একটা বাক্য, এই যেখানে একটা আদেশ বা নিষেধ করবে, তারপরে একটা বাক্য বলবে, তারপরে কিছু হবে। যেমন বললেন যেখানে, যে আপনি খালেদকে বলেন, খালেদ তুমি বাড়ি যাও, খালেদ তুমি বাড়ি যাও, ঠিক আছে? সাথে কি আমেরও দাঁড়ানো আছে, সাথে কি আছে? আমেরও দাঁড়ানো আছে। বলেন খালেদ তুমি বাড়ি যাও এবং আমের তুমিও, তাহলে কি বুঝলেন আপনি? মানে আমের তুমিও বাড়ি যাও, ঠিক আছে? এই এবং শব্দ দিয়ে, এবং, আর, এই শব্দগুলো, এই শব্দগুলো মূলত বলেছিলাম শাব্দিক ভাবে হলো, যে যে শব্দের এবং এর আগের বাক্যের যে যে ভূমিকা, যে আদেশ, ওই আদেশটা এবং এর পরের শব্দের মধ্যেও কি বাকি থাকবে। আর অর্থের দিক দিয়ে বলেছিলাম শাব্দিক কোনো পরিবর্তন এগুলো করে না, অর্থের দিক দিয়ে শুধু এগুলা নিজস্ব অর্থ প্রয়োগ করে। যেমন ওয়া অর্থ আর, এবং, শপথ, কসম,
ফা অতঃপর, সুতরাং, থুম্মা অথবা, হাত্তা পর্যন্ত সহ, ইম্মা হয়তো, নয়তো, না হয় যদি, আও অথবা, বা কিংবা, আম কি নাকি, বা অথবা, লা না, বাল বরং, লাকিন না কিন্তু, এগুলো হচ্ছে হরফে আতফ। এগুলো হচ্ছে বললাম এগুলা। আর নিয়ম হলো যেখানে লেখা আছে খেয়াল করেন যে যে সমস্ত হরফ দ্বারা দুটি শব্দ বা বাক্যকে একই বিধানের অধীনে অথবা দুটি বাক্যকে সংযুক্ত করা হয় সেগুলোকে আতফ বলা হয়। কি বললেন? যেমন বললেন এখানে আহ আয়েশা আপা পড়াশোনা এবং ফাতেমা আপা, আয়েশা আপা পড়াশোনা এবং ফাতেমা আপা, তার মানে কি? এটা আয়েশা আপা পড়া শোনান, এই যে পড়া শোনান একটা আদেশ। এই আদেশটা আয়েশা আপাকে লক্ষ্য করে বলা হলো যে আয়েশা আপা আপনি পড়া শোনান এবং ফাতেমা আপা। এই ফাতেমা আপার বলার আগে কি এবং বলা হয়েছে? তাহলে এবং শব্দটা বলার কারণে এটা আগের যে আদেশ যে পড়া শোনান, এই আদেশটা এবং এর পরের শব্দের মধ্যেও একই আদেশ বাকি থাকবে, অর্থাৎ পরের শব্দ, পরের ব্যক্তিও ওই আগের আদেশের অধীনে আসবে। এই কাজটি করে হলো হরফে আতফ, যেটাকে ইংলিশে কনজাংশন বলে। আচ্ছা, আরবিতে বলে হরফে আতফ। তো এই হলো কি হরফে আতফের কাজ। এখানে এই কথা বলতেছি যে সমস্ত হরফ দ্বারা দুটি শব্দ বা বাক্যকে একই বিধানের অধীনে আনে অথবা দুটি বাক্যকে সংযুক্ত করা হয় সেগুলোকে আতফ বলা হয়। দুটি শব্দ বা বাক্যকে হরফে আতফ দ্বারা সংযুক্ত করার নাম হলো আতফ। অর্থাৎ এই যে মিলাই দুটি শব্দকে বা দুটি শব্দকে বা দুটি অক্ষর, দুটি শব্দকে বা দুটি বাক্যকে যে অক্ষর দ্বারা একসাথে মিলানো হয় তাকে বলা হয় আতফ। আচ্ছা, হরফে আতফের পূর্বের শব্দ বা বাক্যকে বলা হয় মাতুফে আলাই, অর্থাৎ এবং এর আগের বাক্যকে বলা হয় মাতুফে আলাই, আর এবং এর পরে যে শব্দ বা বাক্য আসবে তাকে বলা হয় মাতুফ। এই যে হরফে আতফের পূর্বে, অর্থাৎ এগুলোকে বলা হরফে আতফ, এগুলোর পূর্বে শব্দ বা বাক্যকে বলা হয় মাতুফে আলাই। যেমন আয়েশা আপা আপনি পড়া বলেন, তাহলে আপনি পড়া বলেন আয়েশা আপা, এটা হলো কি মাতুফে আলাই। এবং এরপরে যে বাক্যটা আসবে তাকে বলা হয় মাতুফ। তো পূর্বের শব্দ বা বাক্যকে বলা হয় মাতুফ আলাই এবং পরের শব্দ বা বাক্যকে বলা হয় মাতুফ। যেমন জাইদুন ওয়া খালিদুন, জায়েদ আসছে এবং খালিদ। জাইদুন, জায়েদ আসছে এবং খালিদ, তার মানে কি খালিদও আসছে। তাহলে এই যে ওয়া মানে এবং, তাহলে এই খালিদের সাথে কি এর আগের যে আদেশ, আগের আদেশটা কি খালিদের ক্ষেত্রেও বাকি আছে, বলবৎ আছে। তো এখন খেয়াল করেন যে এটাকে বলা হয় মাতুফ আলাই। ওয়া বা এবং, ওয়া বাংলা হলে এবং, আরবিতে ওয়া। এই ওয়ার আগের শব্দ বাক্যকে বলা হবে মাতুফ আলাই, আর পরটাকে বলা হবে মাতুফ। এটা হচ্ছে কি মাতুফ। হরফে আতফ শাব্দিক কোনো পরিবর্তন করে না, শুধু শব্দ বা বাক্যের শুরুতে তার অর্থ সংযোজন করে। এগুলো শাব্দিক কোনো পরিবর্তন করে না, শুধু অর্থ সংযোজন করে। এগুলো হরফে আতফের কাজ। যার একটু খুবই দুঃখজনক ব্যাপার, আজকে হলো পড়া শোনানোর কথা, পরীক্ষা নেওয়ার কথা, আর আপনাদেরকে পড়া আগের পড়াতে আমাকে আবার লাগিয়ে দিচ্ছেন। এটা তো খুবই অনুচিত একটি কাজ। আচ্ছা, এবার আরো কিছু আছে। প্রশ্নবোধক অব্যয়, এটা শোনান দেখি একজন। প্রশ্নবোধক অব্যয় কেউ একজন শোনান। আমি আজকে গুরুত্বপূর্ণ একটা পড়া পড়বো আপনাদের, কিন্তু আপনাদের যে অবস্থা তাতে মনে হয় না যে সামনে আপনাদেরকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়া যাবে। এগুলোকে বলা হয় কি ইন্টারোগেটিভ, মানে প্রশ্ন করার জন্য আরবিতে যেই বাক্যকে অক্ষরগুলো ব্যবহার করা হয় এগুলো হচ্ছে সেগুলো। এই যে আ হাল আইয়ু আইয়াতু মা মাদা অর্থ হলো কি, লিমা লিমাদা কেন, মান কে কারা যে যারা, মাতা আইয়ানা কখন, আইনা কোথায়, আন্না কোথা থেকে কখন, কাম কত, কাইফা কিভাবে বা কেমন। এগুলোকে বলা হয় হরফে ইন্টারোগেটিভ লেটার বা প্রশ্নবোধক অব্যয়। এগুলোতে প্রশ্ন করা হয়। এই যে আ হাল আইয়ু আইয়াতু অর্থ কি,
মাদা পর্যন্ত অর্থ হলো কি, আর লিমাদা বলে কেন আসছেন, লিমাদা জিতা কেন আসছেন, লিমা বা লিমাদা বলে কে, কেউ নক করে দেওয়া কে বা আপনি কে, মান আংতাইতে মান, কখন আসছেন, মাতা জিতা এই যে কখন আসছেন, কোথায় যাচ্ছেন, আইনা তাযহাবু কোথা থেকে আসছেন, আন্না জিতা কোথা থেকে বা কখন আসছেন, কাম টাকা, আর হাউ মাচ ইট ইজ প্রাইস, এটা কি আরবিতে কাম, কাম টাকা কত টাকা, এটা কাম রজুলান কতজন লোক, কাম ইমরাতান কতজন নারী আসছে, আর কাইফা আমরা কেমন আছেন, কাইফা হালুকা, আচ্ছা, বা কিভাবে আসছেন, কাইফা জিতা কিভাবে আসছেন, গাড়ি দিয়ে না হেঁটে না সাইকেলে না মোটর সাইকেলে না রিক্সায়, কিভাবে আসছেন, কাইফা জিতা, এগুলো সবাই একটু কি বলবো বলেন তো, পড়ার কথা আর বলতে পারি না, কারণ এটা তো পড়া হয়ে গেছে অলরেডি। এটা মুখস্থ কে কে করছেন দেখি একটু শুনি, কে কে কার কার মুখস্থ আছে। প্রতিদিন কি আর ওয়াজ হচ্ছে ভালো লাগে বলেন, আমরা আসছি কোরআন হাদিস শেখার জন্য, এখন এখানে যদি আমাদের এরকম ভাবে বডি ল্যাঙ্গুয়েজ যদি এমন থাকে যে জনাব, বলতেছে এগুলা মুখস্থ আছে কার কার, কারণ মুখস্থ নেই। আসসালামু আলাইকুম হুজুর, আমি ওয়ালাইকুম বলবো, আসসালাম। জি আমি বলি। বলেন। মানে হচ্ছে কি, হাল মানে কি, তারপর আইয়ু আইয়াতুন মানে কি বা কোন, মা মানে কি বা না বা যা, কি মাদা মানে কি, লিমা লিমাদা মানে হচ্ছে কি কেন, মান মানে কে বা কারা যে বা যারা, মাতা আই বা আইয়ানা মানে কখন, আইনা মানে কোথায়, আন্না মানে হচ্ছে কি কোথা থেকে বা কখন, কাম মানে কত, আর কাইফা মানে কিভাবে বা কেমন। সুন্দর হয়েছে, ধন্যবাদ। আপনি যে এতগুলো মানুষ চুপ থাকছে চুপের মধ্যে যে আপনি আওয়াজ দিচ্ছেন এই জন্য আপনাকে ধন্যবাদ। তো এইভাবে কি সবাইকে একটু প্র্যাকটিস করতে হবে, মেহনত করতে হবে। দেখেন আমরা কোরআন শিখতে আসছি, এখন যদি আমরা এখানে এসে যদি আমরা এক কদম আগায় দুই কদম পিছাই তাহলে তারা হবে না, বুঝতে পারছেন। আল্লাহ এটা রেজাল্ট তো দুনিয়াতে দিবে না, আখিরাতে দিবে। কারণ দুনিয়াতে রেজাল্ট পাই না এই জন্য গুরুত্ব দিব না, তাহলে তো এটা দুঃখজনক ব্যাপার হবে। এটা আল্লাহ তো কত নিয়ামত আমাদেরকে দেন, রেজাল্ট পাই না এমন তো, এমন তো না, রেজাল্ট তো পাচ্ছি। আল্লাহ যদি সুস্থ না রাখেন যে আমরা সুস্থ থাকতে পারি, তাহলে আমরা কোরআন শিক্ষা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন বোঝার জন্য, আর আমরা বোঝার জন্য ক্লাসে আসছি। হ্যাঁ, আর সেখানে আমাদের অবস্থা দেখেন, প্লে নার্সারি থেকে শুরু করে যে যে যতটুকু লেখাপড়া করছেন, চিন্তা করে দেখেন তো সেখানে অলসতার সুযোগ ছিল কিনা, কতদিন এই দুনিয়ার পড়ালেখাকে দিছি আমরা, আর কতদিন আমরা কোরআন শরীফকে সময় দিছি। প্লে থেকে শুরু করেন, যে লেভেলে আপনি পড়ছেন সেই লেভেল পর্যন্ত যে সময় আপনি দিচ্ছেন পড়ালেখারে, এতটুকু সময় কি আমরা কোরআন হাদিসকে দিছি? উত্তর আপনার কাছে আছে, আপনি জানেন আর আল্লাহ তাআলা জানেন। যে সময় আপনি দিচ্ছেন সে সময়টা দিচ্ছেন, যে টাকা আপনি খরচ করছেন কোরআন হাদিস শেখার জন্য বোঝার জন্য, কি টাকা পয়সা খরচ করছেন? করেন নাই। যে মেহনত আপনি করছেন সেই মেহনত করছেন? তাও করেন নাই। অথচ আপনিও জানেন আমরাও জানি সবাই জানি যে আখিরাতের জীবনই হচ্ছে কি সর্বশেষ জীবন, এটা হচ্ছে ফাইনাল জীবন, দুনিয়া অস্থায়ী জীবন এটা। কিন্তু এত সত্য জানার পর আমরা আল্লাহর এই কোরআন বোঝার জন্য না টাকা পয়সা খরচ করলাম, না এতটুকু সময় দিলাম। আর এটা এমন না যে আমাদের কাছে সময় নাই এই জন্য দিতে পারতেছি না, বসে থাকি যান, কত অবসরে কত সময় এমনি নষ্ট হয়ে যায়। ওখান থেকে 10টা মিনিট 20টা মিনিট দিয়ে দেওয়ার পরই তারই কিন্তু হয়ে যায়, ক্লাসে পরে একবার পড়লেই হয়ে যায়। আমাদের সপ্তাহে দুই দিন ক্লাস হয় মাত্র, আর একদিন সপ্তাহে সপ্তাহে কোরআনের ক্লাস, 3 দিন ক্লাস হয়। 3 দিন ক্লাসে পরে আমরা একটু গুরুত্ব দিচ্ছি না জিনিসটা। অথচ আমি আপনাদের বলছি যে একদম ইজি, এগুলার যে অর্থ আসছে কোরআন শরীফে এই অর্থে ব্যবহৃত হচ্ছে, ভিন্ন কোনো অর্থ আসবে না। এটা এমন না যে একটা এখানে পড়াইলাম একটা কোরআন শরীফ ভিন্ন অর্থে আসছে, এটা কখনোই হবে না।
কিন্তু এত দূর সত্ত্বেও আমরা এটাকে গুরুত্ব দিয়ে পড়তেছি না। এটা হলো কি আনফরচুনেট, দুঃখজনক ব্যাপার এটা। আচ্ছা, এটা হলো কি ইসমে ইশারা, ইঙ্গিতবাচক সর্বনাম। আমরা বলি না ওই যে দেখা যায় একটা জিনিস, এই যে এটা, এই যে ওইটা, এইটা আমরা ইশারা করার জন্য হাতের আঙ্গুল দিয়ে ইশারা করি এবং বলি কি ওই যে দেখা যাচ্ছে, ওই যে একটি লোক, ওই যে একটি বাড়ি, বা এই যে একটি বাড়ি, হ্যাঁ একটি বাড়ি, বা এই যে একটি কলম, এই যে এখানে ওখানে, এই যে বলি, এগুলোকে আরবিতে বলা হয় হাদা হাদি জালিকা তিলকা। হাদা হাদি দিস, জালিকা তিলকা দ্যাট। এই বা ইহা, ওই বা ওহা। আর এই দুইটা বহুবচন হা ওলাই, এইগুলো। আর এই দুইটা বহুবচন জালিকা তিলকা বহুবচন, ওলাইকা ওইগুলো। আচ্ছা, এরপর আসেন হরফে জার। এগুলো খেয়াল করেন। এগুলো হচ্ছে প্রিপজিশন। এই যে উর্দু ইংলিশে আছে না, ইন, আউট, অফ, দ্যাট, এগুলাই আরবিতে হলো কি বি, লি, কা, আন, ইলা, হাত্তা, ফি, মিন, মুদ, ফি, মিন, মুদ, মুনজু, আলা, ফাওকা, তাহতা, আমামা, খালফা, ওরাআ, বাইনা, ইনদা, ক্বাবলা, বা'দা, ওয়া, তা, ফালা, আদা, হাসা, রুব্বা। এগুলো হচ্ছে কি, এই যে অর্থ দেওয়া আছে। আর এই অক্ষরগুলোর কাজ হলো, এগুলো যে শব্দের শুরুতে আসবে ওই শব্দকে জের দিবে। যেমন ফিল কিতাবি, এই যে কিতাবের নিচে জের দিছে, জের মানে ওই শব্দের শেষ করে জের দিবে। এই যে বি আসছে বিল কলমি, কলমের দ্বারা। ফিল মানে মধ্যে, এই যে ফি মানে মধ্যে, ফিল কিতাবি বইয়ের মধ্যে, ফিস সামাই আকাশের মধ্যে, এই জের দিছে ধ্যান। আলাল আরশে, আরশের উপরে, এই যে আলা। মিনাল জিন্নাতি ওয়ান নাসি, মিন মানে হতে থেকে, এই থেকে। একটু দেখেন সবাই, একটু প্র্যাকটিস করেন, মনে রাখেন। এই শব্দগুলোই প্রিপজিশন, এগুলো আপনাকে ভালো করে জানতে হবে। এগুলো এই অর্থেই ব্যবহৃত হবে, ভিন্ন কোনো অর্থে আসবে না। এই অক্ষরগুলো এই অর্থেই ব্যবহৃত হবে। এবং এই অক্ষরগুলো কোরআন শরীফে প্রত্যেক লাইনে 3 থেকে 4 বার করে আসছে। এই অক্ষরগুলো যে কোনো আয়াত আপনি নেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি, লিল্লাহ মধ্যে লাম আসছে দিলি, রব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনা as-siratal mustaqim, siratal ladzina an'amta আলাইহিম গয়রিল মাগদুবি আলাইহিম, এদের গয়র, ওয়ালাদ-দাল্লিন, এদের ওয়ার্সে। আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এদের ফীহি, এদের ফি আসছে। হুদাল লিল মুত্তাকিন, এদের লিল মুত্তাকিন, লি আসছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, এদের বি আসছে। ওয়া ইউকিমুনা সলাতা ওয়া মিম্মা রাযাকনা, এদের মিম্মা, এদের মিন আসছে। মা রাযাকনাহুম ইউনফিকুন, এই যে মা, মিম্মা, এই যে মা আসছে, মিমের সাথে কি মা আসছে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা, এই যে বা আসছে। ইলাইকা, এই যে ইলা আসছে। ওমা উনজিলা মিন ক্বাবলিকা, এই যে মিন আসছে, এই যে ক্বাবলা আসছে। ওমা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতিহিম, এই যে বি আসছে আবার। আখিরাতিহিম ইউকিনুন, দেখছেন কতবার আসছে কোরআন শরীফে এগুলো। আসলে কি আপনি নিজেকে প্রশ্ন করে দেখেন যে আপনি কতটুকু সিনসিয়ার কোরআন বোঝার জন্য। বিলিভ মি, ইউ আর নট সিনসিয়ার দ্য ক্লাস টু লার্নিং কোরআন, ইউ আর নট সিনসিয়ার, বিলিভ মি। আপনি নিজের হাতের বুকের মধ্যে হাত দিয়ে আল্লাহকে সামনে রেখে জিজ্ঞেস করেন যে আমি আসলে কি এটা পড়ার জন্য সিনসিয়ার কিনা।
উত্তর আসবে নো। রেসপন্স কি নেগেটিভ রেসপন্স আসবে। হয়তো বা জজবাদ কোনো ওয়াজ নসিহত শুনছেন, জজবাদে ক্লাসে এসে গেছেন, বাস আর মনে করতেছি তো পারি না, বুঝতেছি না, ঠিক আছে, বাস এমনি করে জীবন চলে যাবে। আর এক সময় আমাদের হায়াতের শেষ প্রান্তে চলে আসবো। আর যখন এই হায়াতটা শেষ হয়ে যাবে, সেকেন্ড শেষ হওয়ার সাথে সাথে বুঝতে পারবো, হাইরে যদি একটা মিনিট আগে আমি এই বাস্তবতা বুঝতে পারতাম, একটা দিন আগে বাস্তবতা বুঝতে পারতাম, একটা মাস আগে বাস্তবতা বুঝতে পারতাম, একটা বছর আগে বাস্তবতা বুঝতে পারতাম, একটা সেকেন্ড, একটা মুহূর্ত আল্লাহর কোরআন হাদিস এবং আল্লাহর ইবাদত বন্দেগী থেকে বঞ্চিত থাকতাম। প্রত্যেক মানুষ একই কথা বলতো। আর এটাই হচ্ছে পরীক্ষা। পরীক্ষার মধ্যে কেবল করিডোরে গেলেন, একটা পড়া মনে করেন কেবল ভালো করে দেখছেন, পড়ার সময় পায় নাই, সময় পরীক্ষার সময় শুরু হয়ে গেছে, বইটা দেখে আপনি ক্লাসে ঢুকলেন, যা দেখেন ওই পড়াটাই আসছে, যেটা কেবলই খুলে দেখতেছেন, তখন মাথা থাপড়ে মেরে আক্ষেপ, খাই দিয়ে এটা যদি একটু আগে পড়তাম, একটা 10টা মিনিট পরে যদি জানতে পারতাম কোনোভাবে যে এটা পরীক্ষা আসতেছে, আক্ষেপের সীমা থাকে না। ঠিক একই অবস্থা, শ্বাস চলে যাবে আর আমরা বুঝতে পারতো উফ, ও কত বড় লস করে আসছে, এই সংসার, এই এত কিছু, এগুলোর ভালোবাসা মায়া মহব্বতে আমি আর সবকিছু ত্যাগ করে আসছি, বিলিভ মি, তখন আক্ষেপের সীমা থাকবে। এজন্য ভাই, যতটুকু শুরু করছেন, বোঝার জন্য আসছেন, একটু আল্লাহকে হাজির নাজির রেখে ভালো করে পড়ে, নিজে তো আসছেনই পড়ার জন্য, পড়েন একটু। এই ক্লাসে আপনাদের একজন আছে, আমি তার নাম্বারটা এখনো সেভ করে নিই, একজন আপা আছেন, আমি তার নাম জানি না ভালো করে, সেভ নাম্বারটা সেভ করে নেই। উনি বারবার আমাকে ফোন করে মাঝে মাঝে, স্যার আমাকে স্লাইডটা দেন, স্যার এই স্লাইডটা পাই নাই, স্যার আপনি আমাকে ওই রেকর্ডিংটা দেন নাই, স্যার কবে দিবেন, আমাকে বারবার বারবার ফোন করে। আমি তার জন্য দোয়া করি মনে মনে, যে আল্লাহ তার ওনাকে কোরআন বোঝার তৌফিক দান করে। আমি তো মাঝে মাঝে অনেক সময় কথা বলি, ঠিক আছে আবার দিবনি, উনি আবারও ফোন করে, স্যার এই মুহূর্তে পড়তে বসছি, একটু দিলে ভালো হয়। দেখছেন, আমি যে যদি সেই ক্লাসে থেকে থাকে না, আমি আপনাকে সরি বলি যে আমি আসলে আপনাকে সময় মতো সাথে সাথে আমার স্লাইড দেওয়া দরকার, কিন্তু আমি হয়তো অনেক সময় দেরি করেছি, সেজন্য সরি বলি আপনাকে। এই শিক্ষার্থী এরা কোরআন বুঝে, আল্লাহ এদেরকে পছন্দ করেন। আল্লাহ অলস মানুষকে একদম পছন্দ করে না। কোরআনের মধ্যে মানুষের যে জিনিসটাকে আল্লাহ তাআলা বেশি নিন্দা করছেন, সেটা হলো মানুষের অলসতা। বুঝতে পারছেন? এটা হলো মানুষের অলসতা। এই জন্য সকলকে বলবি, প্লিজ এই অলসতার অন্ধকার থেকে বের হয়ে আসেন, আল্লাহকে বোঝার চেষ্টা করেন, বাস্তবতা বোঝার চেষ্টা করেন। আচ্ছা, তাহলে কি হলাম, হরফে মুসাব্বাবি ফেল পড়লাম আমরা, হরফে জার পড়লাম, আর কি পড়েছিলাম আমরা? এটা পড়লে 30% করছি তো পড়বে। এগুলো আমাদের হরফে মুসাব্বাবি ফেল, ঠিক আছে। ইন্না আন্না কান্না লাইদা লাকিন্না লা আল্লাহ। তারপর কি বলেছি আমরা? হরফে জ্বর, হরফে মুসাব্বাবি ফেল, প্রশ্নবোধক অব্যয়, আর হরফে আতফ। এটা হচ্ছে হরফে আতফ। আচ্ছা, আজকে আমরা নতুন একটা জিনিস পড়বো। আপনাদের পড়েন না পড়েন, আমি তো আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহদের পড়াতে গেছিলাম, আমি আমার দায়িত্ব পালন করছি, ওনারা পড়ে নাই। এই বিচারটি তো কমসে কম দিতে পারবো, যাতে করে আমি বিচারটা ভালো করে দিতে পারি, এই জন্য আমি আপনাদেরকে নতুন পড়া পড়িয়ে দিচ্ছি।
আগে আমাদের জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করে। বিচারটা পড়ে দিয়েন, তা আমরাও তখন বলতে পারবো হুজুর আমাদের জন্য অনেক কষ্ট করছে, আপনি আমাকে হেদায়েত দিয়ে আমাদেরকে হেদায়েত দিয়েছেন, আমরা সব বলেছি। এখন আসেন, এটা হচ্ছে রিলেটিভ প্রনাউন। আরবিতে বলে ইসমে মৌসুল, রিলেটিভ প্রনাউন্স। কি? আল্লাযী বহুবচন আল্লাযীনা, আল্লাযী বহুবচন কি? আল্লাযীনা। আল্লাযীর নারীবাচক আল্লাতী, আর আল্লাতীর বহুবচন আল্লাতী, আল্লাওয়াতী, আল্লাহি। এর অর্থ বাংলাতে পুরুষ মহিলা একই অর্থ, যাহারা বা যারা। আল্লাযী, আল্লাযী যে বা যিনি, যে বা যিনি। আল্লাযী বহুবচন নারীবাচক কি? আল্লাযী, আল্লাতী অর্থ হলো যে বা যিনি। আল্লাযী, আল্লাযীনা, আল্লাতী, আল্লাওয়াতী, বহুবচন আল্লাতী, আল্লাওয়াতী, আল্লাহি, যারা। এটা কি গত ক্লাসে আপনাদের পড়াইতেছিলাম না? এটা বলেন তো, এটা কি গত ক্লাসে আপনাদেরকে পড়িয়েছিলাম? তাও বলবে না। স্যারজি পড়ানো হয়েছে। তাহলে পুরাতন পড়াই, নতুন পড়া না এটা। তাহলে এটা কি পুরাতন পড়া? এটা আপনার গ্রুপে দিয়ে দিলাম, ইসমে মৌসুল। বুঝতে পারছেন? এগুলো কি ইসমে মৌসুল? এগুলো এক্সাম্পল গত ক্লাসে বুঝিয়ে দিছিলাম। এগুলো এক্সাম্পল সহকারে গত ক্লাসে বুঝিয়ে দিয়েছিলাম। কি বলেছিলাম? যে আগের শব্দের মধ্যে কোনো অস্পষ্টতা থাকলে এই আল্লাযী, আল্লাযীন এগুলা আসবে, এসে পরের বাক্যের মধ্যে এই অস্পষ্টতা দূর করবে। এবং বলেছিলাম, কি বলেছিলাম? আলিফ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। হুদান লিল মুত্তাকিন, হেদায়েত কাদের জন্য? লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য। এখন মুত্তাকি কারা? আমরা জানি না, কারণ মুত্তাকি শব্দ কোরআনের পূর্বে যায় নাই। এর আগে কি সূরা ফাতিহা, সূরা ফাতিহার মধ্যে মুত্তাকি শব্দ নেই। তারপর যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এখানেও নাই। হুদান, তারপরেও নাই। লিল মুত্তাকিন, তাহলে মুত্তাকিন শব্দটা এখানে কি নতুন? মুত্তাকি শব্দ অর্থ কি? এটা আমাদের কাছে নতুন। আল্লাহ কি করতেছেন? নিজেই এর এক্সপ্লেন করতেছেন। তাহলে মুত্তাকি শব্দটা কি আমাদের কাছে অস্পষ্ট একটা শব্দ। বুঝতে পেরেছেন? মুত্তাকি শব্দটা কি আমাদের কাছে অস্পষ্ট, অস্পষ্ট একটা শব্দ। হুদাল লিল মুত্তাকিন, এই যে এটা অস্পষ্ট। মুত্তাকিদের জন্য হেদায়েত। হুইল মুত্তাকি? আল্লাযীনা, যারা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনা সলাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আবার ওয়াল্লাযীনা আসছে, আরো ব্যাখ্যা করতেছে, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এরা হলো কি? মুত্তাকি। তাহলে মুত্তাকি শব্দ আমাদের কাছে অস্পষ্ট, এটাকে স্পষ্ট করার জন্য আল্লাহ তাআলা কি করছেন? এটা আল্লাযীনা নিয়ে আসছেন। এই যে আল্লাযীনা ইউমিনুনা, ওয়াল্লাযীনা ইউমিনুনা। আর এইটা যদি আগের শব্দ, আল্লাযীর আগের শব্দ যদি এক বচন, এটা এক বচন হবে। আগেরটা দ্বিবচন হলে, বহুবচন হলে এটাও দ্বিবচন বহুবচন হবে। আগেরটা পূর্ববাচক হলে এটা পূর্ববাচক, আগেরটা নারীবাচক হলে এটা নারীবাচক। আগেরটা এরাবের যে অবস্থানে আসে, জবর স্থানে, জেরের স্থানে না পেশের স্থানে, এটা যে স্থানে থাকবে, আল্লাযীনা একই স্থানে থাকবে। কথা বুঝতে পারলেন? তাহলে এটা আমরা গত ক্লাসে ক্লিয়ার করেছিলাম, এটাকে বলা হয় ইসমে মৌসুল। আচ্ছা, উস্তাদ চলে আসছেন। আমি তারপরও এখনো 10 মিনিট বাকি আছে। আমি আপনাদেরকে নতুন একটা পড়া পড়াই দেবো আজকে ইনশাআল্লাহ। খেয়াল করেন, এটা হলো আপনাদের পড়ার হলো আজকে। আরেকটি পড়া হচ্ছে যে, কি পড়া বলেন তো? আপনাদের পরে অত মজা নেই।
এই যে আজকে যখন অনেকজন আছে, কালকে আবার অনেকদিন থাকবেন না, বুঝতে পেরেছেন? কালকে অনেকদিন থাকবেন না, অথচ খুবই গুরুত্বপূর্ণ একটা পড়া। এটা আপনাদের গুরুত্বের দিকে তাকিয়ে বসে আছে, যে আপনারা কতটুকু গুরুত্ব দেন, সেই গুরুত্বের ভিত্তিতেই পড়াটা পড়ানো হবে, কিন্তু কেউ গুরুত্ব দিচ্ছেন না, আর যে কারণে পড়ানো হচ্ছে না। যাই হোক, সবাই খেয়াল করার কথাটা, আজকে যে পড়াটা পড়াবো, পড়াবো এটা হলো আরবি ল্যাঙ্গুয়েজের মধ্যে, আরবি গ্রামারের মধ্যে, বা আরবির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং একমাত্র গুরুত্বপূর্ণ জিনিস। এবং এইটাই মূলত আমাকে আপনাকে কোরআন হাদিসে বুঝিয়ে দিবে, অর্থ বুঝিয়ে দিবে, বুঝতে পেরেছেন? আচ্ছা, আর তাহা হলো যে আমরা জানি আরবিতে ভাওয়েল কয়টি, এরাব কয় প্রকার আরবিতে, এরাব কয় প্রকার, এরাব ভাই, এরাব এরাব কাকে বলে? আরব শব্দের শেষ অক্ষরের পরিবর্তনকে আরব বলে। শব্দের শেষ অক্ষরের পরিবর্তন জবর হবে, জের হবে, না হয় পেশ হবে, তাই তো? এটাই তো কথা। আছে তিনটা, চতুর্থটাও কিছু নেই, পঞ্চম কিছু নাই। আরবিতে ভাওয়েল কয়টি? তিনটি, জবর হবে, জের হবে, পেশ হবে। শব্দের শেষ অক্ষরে জবর হবে, জের হবে, অথবা কি হবে? পেশ হবে। বললাম মোল্লার দ্বার মসজিদ পর্যন্ত, তো আরবির দৌড় হলো কি তিন, জবর জের পেশ পর্যন্ত, বুঝছেন? আরবির দৌড় কোন পর্যন্ত? জবর জের পেশ। এটা হলো শব্দের শেষ অক্ষরে জবর জের পেশকে বলতেছি। যেমন খলাকাল্লাহ শব্দের শেষে করে জবর আসছে, আল্লাহ শব্দের শেষে করে পেশ আসছে, ইনসানা শেষে করে জবর আসছে, রাসূলা শেষে করে জবর আসছে, আল্লাহ শেষে করে জের আসছে। এই শেষ অক্ষরে জবর জের পেশকে বলতেছি। খেয়াল করবেন কথাটা, শব্দের শেষ অক্ষরে পরিবর্তনকে আরব বলে। কি বলে? শব্দের শেষ পরিবর্তনকে আরব বলে। আর আরব তিন প্রকার। কি? মারফু, মানসুব, মাজরুর। মারফু মানে শব্দ, মারফু কাকে বলে? শব্দের শেষ অক্ষরে পেশ। শব্দের শেষ অক্ষরে পেশ আসলে শব্দকে বলা হয় মারফু। শব্দের শেষ অক্ষরে জবর আসলে শব্দকে বলা হয় মানসুব। শব্দের শেষ অক্ষরে জের আসলে শব্দকে বলা হয় মাজরুর। আচ্ছা, খেয়াল করেন, মারফু, মানসুব, মাজরুর। সবাই তিনবার করে বলেন, মারফু, মানসুব, মাজরুর। মারফু, মানসুব, মাজরুর। মারফু, মানসুব, মাজরুর। তিনবার করে বলেন। এখন খেয়াল করেন, খুবই গুরুত্বপূর্ণ একটা পড়তে যাচ্ছি আমরা, খেয়াল করেন সবাই। আরবি শব্দের শেষ অক্ষরে জবর জের পেশি হবে, তাই না? অন্য কিছু আর হবে না। জবর হবে, জের হবে, না হয় কি হবে? পেশ হবে। মারফু হবে, মানসুব হবে, মাজরুর হবে, এই তো নাকি? হ্যাঁ। এখন কথা হলো, খেয়াল করেন, ঠিক আছে, জবর হবে, জের হবে, না হয় পেশ হবে, সেটাই আসে। একটা শব্দে জের কথাগুলো আসে না ঠিকভাবে। বুঝলাম না, আপনার কথাগুলো আমার ঠিক মতো আসে না। শুনতে পাচ্ছেন না? শোনা মানে কথাগুলো ঠিকভাবে স্পষ্ট আসে না। ওস্তাদ আমরা তো শুনতে পাচ্ছি। শোনার জন্য না, কথাটা স্পষ্ট শুনতে তো সবাই পাচ্ছি, আমিও পাচ্ছি। কথা সাউন্ড কম নাকি কথা ভেঙে ভেঙে আসছে কোনটা? এখন ঠিক আছে। সাউন্ড ঠিক আছে, স্পষ্ট ছিল না, ওইটাই আমি বলতেছি। এখন ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এটা ভালো করে শুনতে হবে সবাইকে। জি, আচ্ছা, বলেন। খেয়াল উস্তাদ আমিও যে মারফু, তারপর একটা কি বলছিলেন? জবর থাকলে মারফু হবে, জের থাকলে কি হবে? ওটা স্পষ্ট। মাজরুর, মাজ, মাজরুর, এটা তো প্রথম দিনে পড়া পাই, যে স্লাইডে পড়া এটা আমাদের। আমি আজকে জয়েন।
আমাদের নতুন ব্যাচ শুরু হবে, আপনি থাকেন জয়েন করে থাকেন, কিন্তু আমাদের নতুন ব্যাচ শুরু হবে তখন শুরু থেকে ইনশাআল্লাহ করবেন। এই যে ইনশাআল্লাহ। শব্দের শেষ অক্ষর পেশ আসলে ওই শব্দকে বলা হয় মারফু, শব্দের শেষ অক্ষর জবর আসলে শব্দকে বলা হয় মানসুব, শব্দের শেষ অক্ষরে জের আসলে শব্দকে বলা হয় মাজরুর। মুসলিমুন শব্দের শেষ অক্ষর পেশ আসছে, এই শব্দকে বলা হবে মারফু, মানে পেশের অবস্থান আছে শব্দ না। মুসলিমান এই শব্দকে বলে মানসুব, কারণ শব্দের শেষ অক্ষরে জবর আসছে। মুসলিমিন এটাকে বলা হয় মাজরুর, এই যে মাজরুর, কারণ এই শব্দের শেষ অক্ষরে জের আসছে। আচ্ছা, এই জবর জের পেশ হলো শব্দের অর্থ করে দেয়, শব্দের অর্থ, এই জবর জের পেশে কি করে শব্দের অর্থ করে দেয়। এখন কথা হচ্ছে যে ঠিক আছে বুঝলাম শব্দের শেষে জবর হবে, জের হবে, আর না হয় কি হবে পেশ হবে, তাই না? এখন প্রশ্ন হচ্ছে কি কারণে জের আসবে, কি কারণে জবর আসবে, কি কারণে পেশ আসবে। তাহলে আমরা নিচেরটা থেকে শুরু করি, ঠিক আছে? না শুরুটাতে শুরু করব, পেশ থেকে শুরু করব? আপনি ঠিক যেটা আছে, সুবিধা মনে পেজ থেকে শুরু করেন ওস্তাদ। হ্যাঁ পেশ থেকে শুরু করব। জি ঠিক আছে, পেশ থেকে শুরু করি। জি স্যার। এটা আমার আপনাদের আগে থেকে জানা আছে। একটা শব্দের বলছিলাম, খেয়াল করেন, মারফু বলা হয় যে শব্দের শেষে করে পেশ আসে। এখন পেশ কেন আসে? পেশ আসবে দুই কারণে। পৃথিবীতে যত শব্দ পেশ যুক্ত, এই পেশ আসে দুই কারণে পেশ আসে। এক নম্বর পেশ আসে হচ্ছে একটা শব্দের জন্মগত অবস্থা হলো কি কি বলেছিলাম, মারফু একটা শব্দ জন্মগত হবে সেটা কি হবে পেশ যুক্ত হবে, নাকেরা হবে, মারফু নাকেরা হবে। মারফু হবে, তাই না? নাকের হবে, মারফু হবে। তাহলে একটা শব্দের জন্মগত অবস্থা কি সেটা পেশ যুক্ত হবে। যে কোনো শব্দ, যেমন কিতাব, এই যে আমি লিখলাম কি আল্লাহ, কি লিখলাম আল্লাহ, কি বলবেন এর মধ্যে আল্লাহু, আল্লাহ, আল্লাহি, কি বলবেন? আল্লাহু কি আল্লাহু। কেন বলবে আল্লাহু কেন? মারফু। কারণ এটা নরমালি সেটা কিভাবে পেশ যুক্ত হবে, ঠিক আছে? এই শব্দ হলো কিতাব, শেষে কি বলবেন? কিতাবুন, পেশ বলবেন, তাই না? কারণ এই শব্দের জন্মগত অবস্থায় পেশ যুক্ত হবে। কলামুন মানে কলম, কলামুন, কি বলবেন শেষে, জবর জের না পেশ? বেশ কলমুন মানে কি কলম। কলম। পেশ কেন বললাম? এটা তো জন্মগত অবস্থা, ঠিক আছে? তাহলে একটা শব্দ জন্মগত ভাবে সেটা কি হবে পেশ হবে। আচ্ছা, দ্বিতীয় হলো শব্দটা তখন সাবজেক্ট হবে, শব্দটা তখন কি হবে সাবজেক্ট হবে। আমরা পড়তাম না ছোটবেলা ইংলিশ যখন পড়তাম ভার্ব সাবজেক্ট অবজেক্ট, এই সাবজেক্ট এটাকে বাংলা বলে কর্তা বা কর্তাবাচক শব্দ, সাবজেক্টিভ। এই সাবজেক্টিভ ওয়ার্ড সবসময় আরবিতে পেশ যুক্ত হয়। আর সাবজেক্টিভকে আরবিতে দুই প্রকার, সাবজেক্ট দুই প্রকার আরবিতে, একটা হলো ফাইল, একটা হলো মুবতাদা। কি বললাম? ফাইল এবং মুবতাদা। বলেন ফাইল মুবতাদা, ফাইল মুবতাদা, ফাইল মুবতাদা বলেন। সাবজেক্ট কি বাংলা আরবিতে সাবজেক্ট দুই প্রকার, আরবিতে সাবজেক্ট কি দুই প্রকার, একটা হলো ফাইল, ফাইল আর একটা হলো মুবতাদা। মুবতাদা, ফাইল মুবতাদা, ফাইল মুবতাদা শব্দটা যখন ফাইল হবে অথবা মুবতাদা হবে তখন সবসময় কি হবে পেশ যুক্ত হবে। শব্দটা যখন ফাইল হবে এবং কি হবে অথবা মুবতাদা হবে, দুইটা দুই জিনিস, একটা ফাইল এক জিনিস, মুবতাদা আরেক জিনিস। তবে দুইটাকে আরবিতে কি ইংলিশে সাবজেক্ট বলে, ঠিক আছে? আর আরবিতে ফাইল এবং মুবতাদা। তাহলে শব্দটা যখন বাক্যের মধ্যে ফাইল হবে অথবা মুবতাদা হবে তখন সেটা কি হবে পেশ যুক্ত হবে। তাহলে পৃথিবীতে যত পেশ কয় কারণে হয়? দুই কারণে, ফাইল অথবা মুবতাদা, ফাইল অথবা মুবতাদা হয়। কেন? দুই কারণে পেশ হয়। একটা জন্মগত অবস্থায়, জন্মগত হবে সেটা পেশ যুক্ত হয়। এই দুই নম্বরটা আগে এক নম্বর নিয়ে আসেন। জন্মগত হবে একটা শব্দ পেশ যুক্ত হয়, আর একটা হলো সাবজেক্ট হলে শব্দ কি পেশ যুক্ত হয়।
সাবজেক্ট হলে কি হবে? পেযুক্ত হবে। সাবজেক্ট দুই প্রকার আরবিতে, কি কি? ফাইল আর ফাইল এবং কি মুবতাদা। আপনাদের পড়া আজকে একটাই। তাহলে পৃথিবীতে একটা শব্দ পেযুক্ত কেন হয়? দুই কারণে পেশ হয়। একটা হলো জন্মগত কারণে, জন্মগত অবস্থায় যে কোনো শব্দ পেযুক্ত হয়। আর দুই নম্বর হলো শব্দটা যখন বাক্যের মধ্যে সাবজেক্ট হবে। কথা বুঝতে পারছেন? সাবজেক্ট কয় প্রকার? দুই প্রকার, একটা ফাইল একটা মুবতাদা। ফাইল মুবতাদা। আরবিটা মনে রাখবেন, ফাইল মুবতাদা। তাহলে এই পেযুক্ত শব্দ সবসময় কি হবে? এই দুইটাকে বলা হয় কি? এই দুই কারণে পেশ হয়। একটা জন্মগত অবস্থায় একটা শব্দ পেযুক্ত, আর একটা হলো শব্দটা যখন সাবজেক্ট হবে তখন পেযুক্ত হবে। সাবজেক্ট আরবিতে দুই প্রকার, ফাইল আর হলো মুবতাদা। আচ্ছা, এটা আপনাদের পড়া আছে। আর সাথে ইসমে মৌসুল তাকে দিয়ে পড়া আছে, এটা শিখে আসবেন। কথা বুঝতে পেরেছেন? আর এই হরফগুলো খেয়াল করেন। আমি আবারও বলতেছি, সকলকে বিনীত অনুরোধ জানাচ্ছি, প্লিজ এই যে এই ইন্টারোগেটিভ পার্টিকেল, যেমন হচ্ছে প্রোনাউন, ইসমে ইশারা, এটাকে বলা হয় হরফে আদাতুল ইস্তিফহাম। তারপরে ইসমে ইশারা, তারপরে হরফে জার, এরপর হরফে মুশাব্বাহ বিফেল, আর হলো হরফে আজ। এই পাঁচটা জিনিস আমি আপনাদেরকে পড়িয়েছি। আর কি ইসমে মৌসুল, আর কি বললাম? ইসমে মৌসুল। ইসমে মৌসুল, তাহলে এই পাঁচটা জিনিস 1 2 3 4 5 6 7, আবার দিকে 1 2 3 4 5 6, এই 6টা জিনিস। এই 6টা জিনিস স্লাইড আপনাদের গ্রুপে দেওয়া আছে। সকলে এই 6টা জিনিস আগামী ক্লাসে প্লিজ, আগামী ক্লাস কবে? শনিবার দিন। সবাই এটা পড়ে আসবেন ইনশাআল্লাহ। আর একটা হচ্ছে শনিবার দিন আমাদের, দেখেন একটা কথা সবাইকে বলি, সবাই যাতে ক্লাসে আসছেন, সেটা হচ্ছে আমরা যে নামাজ পড়ি, বিশ্বাস করেন নামাজ তাদের কথা বলতেছি, আমরা যারা নামাজ পড়ি তাদের কথা বলতেছি। আমাদের যে তেলাওয়াত, এই তেলাওয়াতে নামাজ হয় না, এই তেলাওয়াতে নামাজ হয় না। আমার নামাজটাকে নষ্ট করতে দিই, আপাতত নামাজের মধ্যে একটা গুরুত্বপূর্ণ আপাতত নষ্ট করতেছে। এই জন্য সকলকে বলো প্লিজ, লজ্জা শরম দূরে রাখে আমাদের প্রতি, আমার নতুন শনিবার থেকে আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে সহিহ শুদ্ধ কোরআন শিক্ষার ক্লাস। এটা আমাদের আপা পড়াবেন, হালিমা রফিক আপা, এবং পুরুষদের জন্য আলাদা ক্লাস শুরু হতে যাচ্ছে। আমাদের পুরুষদের জন্য আমাদের আলাদা ব্যাচ শুরু হতে যাচ্ছে। পুরুষদের ব্যাচে মহিলা পুরুষ সবাই থাকতে পারবেন, আর মেয়েদের ব্যাচে শুধু মেয়েরা থাকবেন। হালিমা রফিক আপা ক্লাস করবেন, রাত 9টা থেকে শুরু করবেন ক্লাসটি। তো সকলকে বলো প্লিজ, আপনারা এই ক্লাসের জন্য ভালো করে প্রস্তুতি নেন। এই কোর্সটি করার জন্য একদম শুরু থেকে পড়ে ভালো করে কোরআনটাকে শিখেন। আর লিংক আমাদের গ্রুপে দেওয়া আছে। এই লিংকটা আপনার বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, বা আপনাদের অনেকে রিলেটিভ যারা আছে শিখতে চায়, কোরআন শরীফ শুদ্ধ করতে চায়, তাদের কাছে আপনি পৌঁছে দিবেন। এটা দিনের দাওয়াত। এটা আপনি যে সমস্ত মহিলাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে শেয়ার করবেন, অনেকেই কোরআন শরীফ শিখতে চায়। শেয়ার করলে ওনারা ওইটা আমাদের ওখানে লিংক আছে, লিংকে ক্লিক করলে গ্রুপের সদস্য হয়ে যাবে। তাহলে তারা কি করতে পারবে? শিখে এই কোরআন শরীফ শিখতে আসতে পারবে। এই জন্য লিঙ্কটা শেয়ার করবেন আপনাদের কাছে, আর আপনাদের পরিবার পরিজন যারা আছে তাদের সকলকে বলবেন যেন ক্লাসে বসে কোরআন শিক্ষা করে। আর নতুন অনেকেই দেখলাম ক্লাসে আসতেন আজকে আমাদের এই গ্রামারের ক্লাসে। আমাদের গ্রামার ক্লাসটা কিছুটা প্রথম ব্যাচ মোটামুটি শেষের দিকে, আমাদের নতুন ব্যাচ শুরু হবে ইনশাআল্লাহ। শীঘ্রই ঘোষণা করব কবে হবে। তো সেই ক্লাসে আপনারা জয়েন করবেন। আর আপাতত যেহেতু ক্লাসে আসছেন, এটা জয়েন করতে থাকেন। নতুন ব্যাচ যখন শুরু হবে তখন প্রথম থেকে শুরু করবেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ। আর গ্রামারটা অত্যন্ত সহজভাবে আমরা নতুন করে সাজিয়েছি, ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন ইনশাল্লাহ। তো এই হলো আমার কথা। আমি আর কথা দীর্ঘায়িত করছি না। কেউ কিছু বললে